6 বছর আগে ভাটপাড়া এবং নৈহাটি এই দুই হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতাল ঘোষণা করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী, কিন্তু তারপরেও সেখানে ডাক্তার নেই, এক্স-রে মেশিন খারাপ, আর কাল মুখ্যমন্ত্রী এসে বলছেন ওপিডি চালু করবেন। আমি হতবাক, যেখানে ডাক্তার থাকে না সেখানে ওপিডি কিভাবে চলবে? এভাবেই মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কটাক্ষ করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। ঠিক কি বললেন তিনি, আসুন শুনে নিন। মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন নৈহাটির বড়মান মন্দিরে পুজো দিতে, আর সেখানে এসে একগুচ্ছ প্রকল্পের ঘোষণাও করে যান তিনি। তারপরেই তিনি বলেন, পার্থ ভৌমিক সাংসদ হওয়ার পর তার সাংসদ তহবিল থেকে ভাটপাড়া এবং নৈহাটি এই দুটো স্টেট জেনারেল হাসপাতালের উন্নতি করছেন। পার্থ এমপি হওয়ার পরে একটা কাজ করছে, আমাকে বলেছে দুটো ওপিডি তৈরি করার জন্য ভাটপাড়া এবং নৈহাটি ও এমপিডার থেকে 2 কোটি 4 কোটি টাকা দিচ্ছে। ওখানে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি, আপনারাই ওকে পাঠিয়েছেন কাজটা করতে, এবং এই টাকাটা আমার মনে হয় 4টে ফেজে হবে, একবারে একসাথে এগুলো দেখা যায় না, কিন্তু ওপিডি করবে বলে ওপিডির 4টে ফেজ একসাথে হয়ে যাবে, 4টে প্রজেক্টে 4টে। তাহলে আপনাদের এখানে গিয়ে এক্সরে করা, ওখানে গিয়ে ডাক্তার দেখানো, এগুলো প্রয়োজন হবে না। নৈহাটি এবং ভাটপাড়ায় আপনারা এই সুযোগটা পাবেন। আর সেই পরিপ্রেক্ষিতে আজ অর্জুন সিং বলেন, এত বছরের একটা হসপিটাল, সেখানে এতদিন পর ওপিডি। এই দুটো হসপিটালকে 6 বছর আগে সুপার স্পেশালিটি হাসপাতাল ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু তারপরেও সেই হাসপাতালে ডাক্তার থাকে না। ফেয়ার প্রাইস শপে নিম্নমানের ওষুধ পাওয়া যায়। হাসপাতালগুলিতে দুর্নীতির আখড়া শুরু হয়েছে। হসপিটালে এক্স-রে মেশিন খারাপ, বাইরে থেকে লোক নিয়ে আসতে হয়। মুখ্যমন্ত্রী শুধু রাজনীতি করে গেলেন। এইভাবেই বড়মার মন্দিরে এসে মুখ্যমন্ত্রী শুধু রাজনীতি করে গেলেন। এইভাবে মুখ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করে কটাক্ষের সুর পোষণ করলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। कि जे हॉस्पिटलটা 1974 সালে চালু হয়েছিল, গোলঘর স্টেট হসপিটাল, ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল, যে হসপিটালটা আমার মনে হচ্ছে তার আগে নৈহাটিতে অনেক আগে থেকে চলছে, সেখানে ওপিডি নেই। উনি আজকে ওপিডি চালু করার জন্যে উনি টাকা বরাদ্দ করছেন। যে হসপিটালগুলোতে দুজন নৈহাটি আর ভাটপাড়া যে স্টেট জেনারেল, এই দুটো হসপিটালকে উনি 6 বছর আগে সুপার স্পেশালিস্ট হসপিটাল হিসাবে ঘোষণা করেছেন। আর সুপার স্পেশালিস্ট হসপিটালে ওপিডি নেই, এটা অদ্ভুত একটা কথা। যে স্টেট জেনারেল হসপিটালে অপারেশন থিয়েটার, অপারেশন হতো, সার্জন থাকতো, ডক্টর থাকতো, আজকে না ডক্টর আছে, না সার্জন আছে, না নার্স আছে, কিচ্ছু নেই। 3জন 4জন ডাক্তার সকাল থেকে রাত অবধি কি কাজ করতে পারে আপনারা জানেন? শুধু রেফার হয়। একটা সেলাই করতে গেলে স্টিচ করতে গেলে মানে বাইরে থেকে কম্পাউন্ডারকে ধরে নিয়ে এসে স্টিচ করাতে হয়। সেখানে উনি ওপিডি চালু করছে, গর্ব করে উনি বলছেন আমরা ওপিডি চালু করছি। হোয়াট মিনস? উনি মুখ্যমন্ত্রী, উনি একজন স্বাস্থ্যমন্ত্রী, 13 বছরের মধ্যে স্টেট জেনারেল হসপিটাল যাকে সুপার স্পেশালিস্ট হসপিটাল করেছেন, সেখানে ওপিডি নেই। এর থেকে লজ্জা কী হতে পারে? এর থেকে লজ্জা আর কিছু হতে পারে? নৈহাটি হসপিটালে কী অবস্থা আপনি দেখবেন, টুইটে আমি করেছি, কুকুর ছাগল গরু ওখান মধ্যে থাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।